বন্ধুরা, খুব সহজভাবে মিষ্টির দোকানের মতো রসালো খাস্তা গজা বানিয়ে দেখাবো। মাত্র 10 মিনিট হাতে থাকলেই বানিয়ে নিতে পারবেন। খেয়ে আপনি নিজেই অবাক হয়ে যাবেন, বিশ্বাস করতে পারবেন না যে আপনি নিজের হাতে বানিয়েছেন। স্বাদে, গন্ধে, দেখতে কোনো অংশেই দোকানের চেয়ে কম হবে না। ঘরে থাকা উপকরণেই বানাতে পারবেন। সামনেই রথযাত্রা আছে, এভাবে বানিয়ে ফেলুন। দোকান থেকে চড়া দামে কেনার প্রয়োজন হবে না। গজা পারফেক্টভাবে বানানোর জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা জায়গা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। একদম দোকানের মতো হুবহু বানাতে গেলে ময়দা দিয়েই বানাতে হবে, তবেই দোকানের মতন একদম টেস্ট আর দেখতে একই রকমের হবে। টেস্টের জন্য দেখুন এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে, এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দেখুন নিয়েছি আমি একদম 1 চিমটে খাবার সোডা বা বেকিং সোডা। এরপর খুব ভালো করে ময়দার সাথে দেখুন মিশিয়ে নিচ্ছি, যাতে সব কটা উপকরণ খুব ভালোভাবে ময়দার সাথে মিশে যায়। এরপরে ময়ানের জন্য দেখুন আমি এখানে ঘি নিয়েছি। ঘি আমি একটু মেল্ট করে নিয়েছি আগুনে দিয়ে, এভাবে একটু তরল করে নিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে যদি তৈরি করেন খুবই খাস্তা তৈরি হবে আর ফ্লেভারটাও অসাধারণ আসবে, একদম দোকানের মতো আসবে। তবে চাইলে আপনারা এখানে সাদা তেল দিতে পারেন, কিন্তু ঘি দিয়ে করলে স্বাদ, গন্ধ খুবই ভালো আসবে আর খাস্তাও হবে। দেখুন আমি খুব ভালো করে ময়ানটা দেখুন মিশিয়ে নিয়েছি। এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন একটা মুঠোর মতো তৈরি করা যাচ্ছে, তাহলেই বুঝবেন যে ময়ানটা একদম পারফেক্টভাবে দেওয়া হয়েছে। ঠিক এভাবেই ময়দাটা রেডি করে নিতে হবে। এরপর দেখুন আমি এখানে নিয়েছি নর্মাল জল। এই জলটা অল্প অল্প করে বারে বারে দিতে হবে। আর নর্মাল যেরকম আমরা রুটি বা লুচি, পরোটা এই সমস্ত তৈরি করি সেরকমভাবে এই ডোটা মাখলে চলবে না। এই গজার জন্য ডোটা একটু অন্যরকমভাবে মাখতে হবে। দেখুন আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর দেখুন ময়দাগুলো দেখুন একটু ভালো করে করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু দেখুন এখান থেকে কোনো রকম ডো তৈরি করছি না, এভাবে একটু ঝুরঝুরে ঝুরঝুরে মতো তৈরি করছি। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। দেখুন এভাবে একটু ঝুরঝুরে মতন করে জলটা দিয়ে দিই, আর জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, একবারে বেশি জলটা দেওয়া যাবে না। এখানে আমি দেখুন ময়দাটা ডো মাখবো না, ময়দাটা এভাবে ছিটিয়ে ছিটিয়ে জলটা দেওয়ার পরে এখান থেকে একটা হালকাভাবে একটা ডো তৈরি করবো। সেই ডোটা কিন্তু খুব মসৃণ করে তৈরি হবে না। দেখুন আমি এবারে আস্তে করে জড়ো করে নেব সমস্ত ময়দাগুলো। দেখুন আস্তে আস্তে এরপর জড়ো করব, কিন্তু আমি একদম চেপে চেপে বা যেরকম করে আমরা পরোটার মতন যখন মাখি একদম মসৃণ করে ডোটা তৈরি করি, ওরকম মসৃণ করে ডোটা তৈরি করব না। দেখুন জল ছিটিয়ে ছিটিয়ে প্রথমে আমি ময়দাটাকে দেখুন অল্প অল্প করে জড়ো করেছিলাম। এরপর দেখুন আস্তে আস্তে জড়ো করে আস্তে আস্তে একটা ডো তৈরি করছি। এখানে কোনো রকম ডোটাকে কিন্তু দেখুন আমি খুব ভালো করে মসৃণ করে মাখলাম না। এভাবে যদি ডোটা তৈরি করা হয় তবেই গজার মধ্যে সুন্দরভাবে লেয়ারগুলো আসবে। আর এই ডোটা একটু শক্ত শক্ত করে তৈরি করতে হবে, ডোটা যেন নরম না হয়। দেখুন সমস্ত ময়দাগুলো আমি জড়ো করে নিয়েছি। এভাবে জড়ো করে নেওয়ার পর আর কিন্তু আমি মাখছি না। দেখুন শক্ত শক্ত করে ডোটা তৈরি করেছি। এরপর চাপা দিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি সেই টাইমের মধ্যে দেখুন চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য যে বাটি মেপে আমি 1 বাটি ময়দা নিয়েছিলাম সেই বাটিতেই দেখুন প্রায় 1 বাটির কাছাকাছি আমি দেখুন চিনি দিয়ে দিয়েছি আর জল দিচ্ছি 1/2 বাটি। এরপরে নাড়াচাড়া করে চিনির একটা শিরা তৈরি করে নেব। এখানে এরকম ঘন ঘন চিনির শিরাটাই তৈরি করতে হবে। দেখুন আস্তে আস্তে চিনি সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। আর আমি এখানে 1/2 চামচ মতো একটু ছোটো এলাচের গুঁড়ো এখানে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই এখানে দেবেন। এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে অসাধারণ লাগবে। আর দেখুন আমি এখানে 1 চামচ মতো দিয়ে দিলাম ভিনিগার। চাইলে এখানে আপনারা লেবুর রসও দিতে পারেন, তাহলে এই চিনির শিরাটা জমাট বাঁধবে না। আমি এখানে ভিনিগারটা দিয়ে দিলাম। এরপর গ্যাস বন্ধ করে চাপা দিয়ে রেখে দিয়েছি। এখন দেখুন ময়দাটাকে আমি আবার খুলে নিলাম। 10 মিনিট মতো হয়ে গেছে।
এরপর দেখুন আলতো হাতে একটু মেখে নিলাম, খুব বেশি আমি এটা চাপ দিয়ে দিয়ে মাখছি না। এরপর দেখুন এই ময়দাটা আমি বেলে নেব, এখানে একটু চৌকো শেপ করে আমি বেলে নেব। দেখুন হাত দিয়ে দিয়ে আমি এটা চৌকো করে নিচ্ছি, তাহলে এক্সট্রা অংশগুলো কম হবে। দেখুন একটা ছুরি দিয়ে আমি চেপে চেপে শেপটা দিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর দেখুন আমি ছুরি দিয়ে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, আর সাইড থেকে দেখুন একটু অংশ বাদ দিয়ে দিলাম, এতে শেপটা সুন্দর আসবে। আর যেহেতু চৌকো করে একটু বেলেছিলাম সেই জন্য দেখুন খুব কম পরিমাণে বাদ দিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন আমি এখানে চৌকো চৌকো করে আর একটু মোটা মোটা করে কাটলাম। আর এই গজাগুলো যখন তৈরি হয়ে যাবে দেখবেন অনেক আরও উঁচু উঁচু মোটা মোটা হয়ে যাবে, এখন যতটা আছে তার থেকে ডবল হয়ে যাবে ফুলে। দেখুন এখন কতটা আমি মোটা মোটা করে কেটেছি। এরপর আমি দেখুন থালার মধ্যে পিসগুলোকে তুলে নিলাম, আর যে এক্সট্রা অংশ যেগুলো বেরিয়েছিল সেগুলোকে আমি আবারও হাতে একটু গোল পাকিয়ে আবার আমি ঠিক এরকমই চৌকো শেপ করে বেলে নেব, কোনো অংশই ফেলা যাবে না। আর এক বাটি ময়দা দিয়ে অনেকগুলো গজা তৈরি হয়ে যাবে। এরপর দেখুন আমি তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছি, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। আর তেলটা একদম হালকা গরম করতে হবে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন, আমি দেখুন গজাগুলো তেলের ভেতরে দিয়ে দিয়েছি কিন্তু একদম হালকাভাবে বাবলসটা আসছে। এরকম হালকা গরম তেলেতেই দিতে হবে। আর গ্যাসের ফ্লেম এখন আমি একদম হালকাতে রেখে দিয়েছি। এইভাবে এই গজাগুলো ভেজে নিতে হবে, এগুলো কিন্তু খুব গরম তেলের ভেতরে দেওয়া যাবে না। আর যেহেতু গজাগুলো অনেকটাই মোটা মোটা, এভাবে হালকা আঁচেই ভাজতে হবে, তাহলে ভেতর থেকেও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, কোনো রকম কাঁচা থাকবে না। দেখুন এইভাবে আমি দিয়ে দিয়েছি, আর কোনো রকম নাড়াচাড়া করার প্রয়োজন নেই। বেশ কিছুক্ষণ পর দেখবেন গজাগুলো আপনা আপনিই তেলের ওপরে ভেসে আসছে। দেখুন দেখে তো বুঝতেই পারছেন, আপনি আপনি দেখবেন তেলের ওপরে উঠে আসবে। আর এভাবে যখন তেলের ওপরে উঠে আসবে আর এগুলো তখন অনেকটা শক্তও হয়ে আসবে, তারপরে আমি দেখুন একটা চামচ দিয়ে আলতো হাতে এগুলো উল্টে দিচ্ছি। একটা সাইডে দেখুন কত সুন্দরভাবে কালার চলে এসছে। প্রত্যেকটাই দেখুন আমি উল্টে দিচ্ছি। এইভাবেই ভালো করে আমি আবারও ভেজে নেব। এভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। আর আস্তে আস্তে দেখবেন আরও সুন্দরভাবে কালারও চলে আসবে, আর একদম ভেতর থেকে বাইরে থেকে দুভাবেই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর শেষের দিকে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে এর ভেতরে তেল অ্যাবজর্ব না হয়। আমি একদম হাই ফ্লেমে করে দিয়েছি শেষের দিকে মিনিট খানেক একটু হাই ফ্লেমে ভেজে নেব। এরপর দেখুন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর বাকি গজাও কিন্তু একইভাবেই আমি এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেব, আর তেলটাকে আবারও ঠান্ডা করে নেব। একদম হালকা যখন গরম থাকবে তখন বাকি গজা যেগুলো ভাজতে বাকি রয়েছে সেগুলোকে আমি ভেজে নেব। এখন তেলের টেম্পারেচারটা অনেক গরম রয়েছে, এই অবস্থায় ভাজা যাবে না। আর দেখুন যেগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি গজাগুলো, সেগুলো দেখুন এখন চিনির শিরার ভেতরে দিয়ে দিয়েছি। চিনির শিরাটা এই সময় হালকা গরম রয়েছে, হালকা গরম চিনির শিরার ভেতর দেখুন আমি এগুলো দিয়ে দিচ্ছি। একটু উল্টে পাল্টে ভালো করে দেখুন চিনির শিরার ভেতরে এগুলো দিয়ে দিচ্ছি। আর এরপর চাপা দিয়ে আমি রেখে দেব। এতে দেখবেন সুন্দরভাবে চিনির শিরাটা এর ভেতরে অ্যাবজর্ব হবে, বেশ ভেতরটাও রসালো সুন্দর থাকবে। দেখুন এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিটের মধ্যেই সুন্দরভাবে রেডি হবে। 10 মিনিট পর দেখুন চাপাটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সুন্দরভাবে এর ভেতরে রসটা কিন্তু টেনে গেছে। হাত দিয়ে একটু চেক করে দেখে নিতে পারেন। দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখবেন অনেকটাই নরম নরম মনে হবে, ভেতরে রস কিন্তু খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়েছে। এরপর আমি চিনির শিরার থেকে একে একে একটু চিনির শিরাটা ঝরিয়ে নিয়ে দেখুন আমি তুলে নিচ্ছি। আর বাকি যে গজাগুলো আমি ভাজলাম সেগুলো এখন আবার চিনির শিরার ভেতরে দিয়ে দেবো। সেগুলো 10 মিনিট একটু রেখে দেবো, তবে তার ভেতরে সুন্দরভাবে চিনির শিরা সোপ করবে। দেখুন এগুলোকেও আমি যেগুলো ভেজে নিলাম, তেলের তাপমাত্রাটা কমিয়ে নিয়েছিলাম, এই গজাগুলো দেখুন ভেজে রেডি করে নিয়েছি। আর এগুলো এখন চিনির শিরার ভেতরে দিয়ে দেবো। আর একইভাবে 10 মিনিট এগুলোকেও রেখে দিলেই সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখুন আমি সমস্ত গজাগুলো রেডি করে নিয়েছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এখন সুন্দরভাবে
যেগুলো রেডি হয়ে গেছে। আর ভেতর থেকে কতটা যে সুন্দর হয়েছে, আর এর ভেতরে কতটা সুন্দরভাবে রসটাও অ্যাবজর্ব হবে, ভীষণই রসালো লাগবে। তবে এখন এগুলো একদমই গরম অবস্থায় রয়েছে, এখন অনেকটাই নরম নরম থাকবে। তবে এটা যে কোনো মিষ্টি একটু বাসি হলে খেতে কিন্তু খুবই সুন্দর হয়। পরের দিনকে এইগুলো কিন্তু একদম দোকানের মতো পুরো সেট হয়ে যাবে, অনেকটাই এর মধ্যে শক্ত ভাবটা চলে আসবে। এখন এগুলো সদ্য তৈরি হয়েছে বলে একটু নরম নরম হয়তো দেখাতে পারে, কিন্তু যখন এগুলো পরের দিনকে আপনি দেখবেন পুরো দোকানের মতো তৈরি হয়ে যাবে। আর দেখুন কতটা সুন্দরভাবে ভেতরে একদম রস অ্যাবজর্ব হয়েছে, খেতে অসাধারণ লাগবে। এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। সামনেই রথযাত্রা আছে, ভীষণই ভালো লাগবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।